বসতেন আর এই রকম করে একটা কাঠি নিতেন, মাথাটা নিচু করতেন, এরকম করে দাগ কাটতেন, আঁকিবুকি আঁকতেন আর আঁকিবুকি করে দাগ টানতেন। ধ্যানের সহিত তিনি বসে থাকতেন। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর কাছে গিয়ে কথা বলার সাহস পেত না। আর আপনি আর আমি কবরের ময়দানে যাই, কাউকে ঠাট্টা করে দিই, কাউরির জামা ধরে টানি, কাউকে বলি তোর শ্বশুরের নাম অমক, তুই অমক গ্রামে বাড়ি, ঠাট্টাই আর কিরছনে। আবার এমনও সময় হয় ও সাইডে বসে বসে বিড়িটাও টানে। কথা ভুল হলে বলবেন। জি, কবর অত সহজ জায়গা নয়। কবরে কঠিন শান্তি আছে, কবরে কঠিন শাস্তি আছে। এ কথাটা বাড়ি নিয়ে যাবেন, কাজে লাগবে। আচ্ছা, আপনাদের এই কাউ সাথে খাসির মাংস বিক্রি হয় না ভাই? হয় না? দেখবেন একটা খাসিকে জবাই করা হয়েছে আর ওর পাটাকে সুন্দর করে একবার ভালো করে বেঁধে ওর নাড়িগুলো, ফ্যাপসাগুলো, কলজেগুলো বার করে নিয়ে সলিড মাংসটা ঝুলছে, তাই তো নাকি? আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না? জি। আর একটা খাসি দেখবেন, ওখানে দুটো খাসি ওখানে বাঁধা আছে। ওরা কি করে? কাঁঠালের পাতা চিবাই না? কিন্তু ও কি জানে যে ওর পরে এই খাসিটা জবাই করে টাঙানো আছে? ওই খাসিটা কি জানে যে এর পরবর্তীতে আমাকে জবাই করবে? ও কি জানে? জানে। যদি জানতো তাহলে কি হতো? দড়িটা ছিঁড়ে ফেলতো, ওর মাথার শিং দিয়ে ওর মালিককে যে জবাই করছে ওকে এরকম করে ঢিপ মারতো। ঢিপ মারার পরে ওখান থেকে বেরিয়ে আসতো। দ্বিধায় ছাগলটা জানে না এর পরবর্তীতে আমাকে কাটা হবে, এর পরবর্তীতে আমাকে জবাই করা হবে। ছাগলটা জানে না। আপনি যখন কবরের ময়দানে গেলেন, আপনি বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল্লাসাম। দুটো জায়গাতে আপনি সালাম দিবেন, দিতেই হবে, আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু সালামের অপেক্ষা করবেন না যে কেউ ফিডব্যাক দেবে, উত্তর দেবে। দুটো জায়গাতে আপনি এটা বেমালুম ভাবে ভুলে যাবেন। বিশ্বনবী আমার বলছেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন। একটা মুসলমানের জন্য 5টা হক রাখে। নাম্বার 1, রাদ্দুস সালাম। যখন সে সালাম দেবে, মুসলমানকে দেখা হলে সালাম দেবে। কিন্তু সালাম দেওয়ার ধরনটা কেমন? সালাম, আপনি সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জি না, এরকম নয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আপনি বলছেন জি না, সালামটা দেওয়ারও ধরন থাকতে হবে। 2, আল্লাহ নবী বলছেন মসজিদে যখন ঢুকবে, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ নবী বললেন যখন তুমি মসজিদে ঢুকবে তখন সালাম দেবে। মসজিদে কেউ নাই এটা তোমার ধারণা, কিন্তু আল্লাহর প্রত্যেকটা মসজিদে অগণন ফেরেশতারা তারা মসজিদে আছে। নাম্বার 2, যখন তুমি কবরের ময়দানে যাবে ওখানে সালাম দেবে, আসসালামু আলাইকুম। হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর রহমত হোক, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেখ। ওয়ান্তুম সালাফুনা, তোমরা এসে গেছো। ওয়া নাহানু বিল আসার, আমরাও তোমার পরবর্তীতে আসব। যেই ব্যক্তিটা কবর
কবরের ময়দানে গিয়ে এই কথা বলে আসে, তোমরা এসেছো আমিও আসছি। আপনি কাউসার বাজারে বাজার করতে গেছেন, মাসনন্দপুরে বাজার করতে গেছেন, বারাসাতে বাজার করতে গেছেন, বনগাঁ বাজার করতে গেছেন, রানাঘাটে গেছেন, শিয়ালদাতে গেছেন, কলকাতা গেছেন, হাওড়া গেছেন, সিটি মার্কেট গেছেন, সব জায়গাতে আপনি যাচ্ছেন। আপনি আপনার ছেলেকে বলছেন, বাবারে তুমি কাউসার বাজারে বসো, আমি গোপালপুর থেকে ঘুরে আসি, আমি বেনা থেকে ঘুরে আসি, আমি চিতুরি থেকে ঘুরে আসি, আমি শরীফদা থেকে ঘুরে আসি, আমি হাকিমপুর থেকে ঘুরে আসি, তুমি এখানে বসো। আপনার ছেলেকে বসিয়ে রেখে গেলেন। আপনার ছেলের বিশ্বাস আমার আব্বা আমাকে নিতে আসবে, কোনো ভুল নাই, আমার আব্বা আমাকে নিতে আসবেই, এটা আমার ধারণা। বন্ধুরে আমার, আপনি ধারণাটা দিয়ে আসলেন, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরে। হে বন্ধু, তুমি এখানে এসে গেছো, আমিও তোমার পরে আবার আসব। কাঁঠালের পাতা চিবাচ্ছেন, ছাগল জবাই হবে, আপনি মনে করছেন আপনার আব্বাকে রেখে আসলেন, আর আপনি মনে করছেন আপনাকে যেতে হবে না। ভুল ধারণা। আল্লাহ আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, রে বন্ধু, রে আমার প্রিয়ার বান্দা, তোমার আব্বাকে তুমি রেখে আসলে কবরে, তোমার মাকে তুমি কবরে রেখে আসলে, তোমার নিজের ছেলেকে রেখে আসলে, তোমাকেও এইভাবে যেতে হবে, কোনো উপায় নাই। কবর হাত তুলে ডাকছে, কবর হাত তুলে ডাকছে, কবর হাত তুলে ডাকছে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। আজকে আপনাদের এখানে এসে থাকতে মন চাইছিল না, কারণ গতবার ডাক্তারের বাড়িতে ছিলাম, কত সুন্দর ঘর, কত সুন্দর গদি বিছানা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোমার গনা দিন হারাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকছি তোমার কবরের মাটি। আপনার ছেলেটা এইদিকে চুলটা চেঁচে ফেলেছে, এইদিকে চুলটাও চেঁচে ফেলেছে, পিছন দিকটাও চেঁচেছে, উপরের দিকটা একটু সুন্দর করে আপনার উপরের দিকে রেখেছে, হ্যাঁ, জুতোর ব্রাশের মতন। আমার তো ওদেরকে দেখে মনে হয় জুতোর ব্রাশ ঘষবে এইভাবে। আপনার ছেলেটা আপনার সামনে দিয়ে বেরিয়ে বেড়ায়, আপনার ছেলেটাকে আপনি ধমক দিয়ে বলতে পারেন না, ইহুদি নাসারাদের মতো চুল কেটেছিস কেন? পহেলা জানুয়ারিতে ডিজে বাজাচ্ছেন আপনি, যেই মাটিতে বাজাচ্ছেন এই মাটি আপনাকে একদিন গ্রাস করে নেবে, এই মাটি আপনাকে একদিন খেয়ে ফেলবে, এই মাটি আপনাকে একদিন চাপ দিয়ে দেবে। ডান দিকে চাপ দেবে তো বাম দিকে হাড় চলে যাবে, বাম দিকে চাপ দেবে তো ডান দিকে হাড় চলে আসবে। এই মাটি আপনাকে একদিন খেয়ে শেষ করে ফেলবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোমার গনা দিন হারাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকছি তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে
সময় হয়নি আর আপনাকে মরে যেতে হলো, আপনি বলবেন এই যা, এই ছেলেটার এত কম বয়স, এই ছেলেটা মারা গেল, সন্ধ্যা হয়নি, বেলা ডুবে গেল। জি, আপনার এখনো বাঁচবার কথা ছিল, কিন্তু আপনি আর বাঁচলেন না, অ্যাক্সিডেন্টেই মারা গেলেন। জি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ওখানে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছি তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমার কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন, ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমার কবরের মাটি। কবর প্রতিদিন আপনাকে ডাক দিয়ে বলে আলা বাইতুল মুহাদ্দাতে, হে দুনিয়ার মানুষ, আমি কবর, আমি একাকির ঘর, আনা বাইতুত তুরাবে, আমি মাটির ঘর। এই মাটির ঘর বলে যখন আপনাকে ডাকে, বন্ধুরে আমার, কি করে আপনারা কানে হেডফোন লাগিয়ে ঢিপঢাপ করে গান শোনেন? কি কারণে আপনার বাচ্চাটা পহেলা জানুয়ারিতে আপনার বাচ্চাটা ডিজে বাজিয়ে গান করলো? এই মাটিতে যা কিছু করছেন, মাটি আপনাকে একদিন বুঝে নেবে, একদিন তার হিসাব করাই গুন্ডায় আপনাকে বুঝিয়ে দিতে হবে। জি, ডিসেম্বরের 28 তারিখে রামপুরহাট বলে আপনার বীরভূম জেলাতে একটা শহর আছে, বাড়ি থেকে আমি 4 চাকা নিয়ে বেরিয়ে গেলাম, রাস্তার ধারে বা গাড়িটা একটু খারাপ হয়ে গেল, তো আমার ড্রাইভার বলছেন হুজুর আমার গাড়িটা একটু ডিস্টার্ব হয়েছে, একটু দাঁড়াবো। তাহলে দাঁড়াও, তাই বললাম তাহলে আমাকে বোতলটা দে, আমি একটু পেশাব করে নিই। তো সাইডে গিয়ে পেশাব করতে যাব, দেখছি তো একটা লোক ওখানে দাঁড়িয়ে আছে, ও বলছে ভাই এখানে আপনি পেশাব করবেন না। বলে কেন? বলে এটা কবরস্থান। আচ্ছা ঠিক আছে, কবরস্থান পেশাব করবো না, অন্য জায়গায় করতে যাব। তো ওখানে সামনের দিকে তাকিয়ে, ফাট করে তাকিয়ে দেখছি তো একটা বড় বোর্ড, সাইনবোর্ড একটা লাগানো আছে, 30-40 সাইজ, আপনার বড় করে সুন্দর করে শ্বেত পাথরের মার্বেল দিয়ে সাদা বোর্ডটা, আর কালো কালো অক্ষর 2 লাইন লেখা আছে। লাইনটা দেখে কিন্তু আমার আর প্রস্রাব হয়নি। লাইনে কি লেখা ছিল, কি লেখা আছে ওতে, যার জন্য আমার প্রস্রাবটা বন্ধ হয়ে গেছিল। তার আগে উদাহরণ দিলে কথাটা ক্লিয়ার বুঝবে। আমার দেখবেন প্রত্যেকটা কোরআনের আয়াতের সাথে হাদিসের সাথে উদাহরণটা ম্যাচ আছে। আপনি কেউ সাথে, আপনার বাচ্চা ছেলেটা, আপনার স্ত্রী আর আপনি মোটরসাইকেলে চলছেন, যেতে 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 চণ্ডীপুরের কাছে গিয়েছেন, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার। আল্লাহ না করুক, অ্যাক্সিডেন্ট যেন না হোক, এটা খুব খারাপ জিনিস, আল্লাহ নসিবে লিখে রাখলে হয়তো হয়ে গেল। তো আপনি যেতে যেতে আপনার ছেলেটা একদিকে পড়ে আছে, আপনার স্ত্রীটা একদিকে পড়ে আছে, গাড়িটা একদিকে পড়ে আছে, আপনি একদিকে পড়ে আছেন, আর আপনি ওই শোয়া অবস্থাতেই কতরাচ্ছেন, ভাই, ও ভাই কে আছেন ভাই, ও ভাই কেউ ব্যানার, কেউ ভাই আছেন, কেউ তিলপির ভাই আছেন, কেউ আপনার চিতুরির ভাই আছেন, কেউ গোপালপুরের ভাই আছেন, ভাই একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়ান, আমার বাচ্চাটা দেখেন মরে গেল কিনা, আমার স্ত্রীটাকে দেখেন মরে গেল কিনা, আমি তো ঠিক আছি, আমার গাড়িটার দিকে একটু নজর করেন, ভাই একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়ান। বন্ধুরে আমার,
সাইনবোর্ডটাতে লেখা আছে, হে পথিক, হে পথিক, একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। হে পথিক, একটু দাঁড়াও, আমার জন্য করো দোয়া, আমি একজন কবরবাসী, আলোয় আধার ধোয়া ধোয়া। হে পথিক, একটু দাঁড়াও। ভাই, কে যাচ্ছেন আমার কবরের কাছ দিয়ে? ভাই রে, আমার জন্য একটু দোয়া করে যাও, কঠিন মুসিবতের ভিতরে আমি পড়ে আছি। আপনার আব্বা কবর থেকে বলছে, আপনার আব্বা আফসোস করে করে বলে, রে আমার বান্দা, রে আমার সন্তান, তোকে দুনিয়ার ভিতরে কাউসার মতন জায়গাতে, মাসলাম দাফনের মতো জায়গাতে 3 বিঘে তোকে আমি জমি রেখে এসেছি রে আমার আব্বা। রে আমার সন্তান, এতগুলো জমি আমি ওখানে রেখে আসলাম, এই জমি তুমি ভোগ করছো, মাসে 1 লাখ টাকা ইনকাম করো আমার জমি থেকে। আমি কাউসার বাজারে বড় গোডাউন করে দিয়ে মরে গেলাম। ও আমার আব্বা, ও আমার সন্তান, তুমি আমার কথাটাকে একবারও ভাবনি, আমার কথাটা একবারও তোমার কি মনে পড়ে না? মা কবরে চলে গেছে, মা কবরের ভিতরে গিয়ে বলছেন, আব্বুরে আমার জন্য একটু দোয়া কর। আমার কোন সন্তান আমার জন্য একটু দোয়া করবে? আমার কোন ভাই আমার জন্য একটু দোয়া করবে? আমার জন্য সাদাকা করবে? আল্লাহর নবী বলছেন, জাহান্নামের আগুনকে, জাহান্নামের আগুনকে সারা পৃথিবীর পানি দিয়ে আপনি আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, যতগুলি সাগর আছে সব সাগরের পানিগুলোকে যদি আপনি ওর উপরে ঢেলে দেন, 1 কিঞ্চিত পরিমাণে আপনার কবরের আযাবকে, আগুনকে, জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কবরের আযাব আপনার নিভে যাবে, আগুন দাউ দাউ করে জ্বলছে, নিভে যাবে, তোমার সঙ্গে সঙ্গে নিভে যাবে। দাফা না রাখা, সঙ্গে সঙ্গে দাপ করে নিভে যাবে। সেটা হলো সাদাকা, সেটা হলো দান, সেটা হলো মাদ্রাসায়ে খায়রাত। একটা 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 করে বলবো আপনাদের সম্মুখে, আজকে সময় পেয়েছি, ইনশাআল্লাহ কবর সম্পর্কেই বলবো, আগরাম বাগরাম কোনো দিকে যাব না। তার আগে আপনাদেরকে আমি 10 মিনিট একটু সময় নেব, তারপরে আবার আমি ওয়াজ শুরু করব। 10 মিনিট যে মায়ের বুকের রক্ত পান করে, মা বোনেরা আমার শুনেন, যে মায়ের জাত আপনি, যে মা আপনার কোল থেকে বিদায় হয়ে গেছে, যে মা আপনার কাছ থেকে চলে গেছে, যে আব্বা আপনাকে নিজের জায়গা বিক্রি করে বিবাহ শাদী দেওয়ার প্রস্তুতি নিয়েছে, সেই আব্বা আজকে নাই। আর আপনার গলার, আপনার কানের সোনা, আপনার গলায় সোনা, আপনার নাকের সোনা, আপনার হাতের আঙ্গুঠি, এটা আপনি এখনো পড়ে আছেন। আর আপনার মা আপনাকে দিয়ে গেছে, বুকের রক্ত পান করিয়ে দিয়ে গেছে। আব্বুরে, এ আব্বা, এ ভাই, এ বন্ধু, এ খালাতো ভাই, ফুফাতো ভাই, এ শুনে নেন, আপনার আব্বা অগাধ সম্পত্তির মালিক আপনাকে করে থুয়ে গেছে। আপনার আব্বার জন্য আপনি কি করেছেন দাঁড়িয়ে বলতে পারবেন? যে আমার আব্বার জন্য আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আর কাঁদি। এমনি আপনার নামাজটাই ঠিক মতো আপনি পড়েন না, তো আপনার আব্বার জন্য কি নামাজ পড়বেন? আমি 10 জন লোককে মার্ক করছি, আপনারা শুধু আব্বা এবং মায়ের নামে দেবেন। 5000 করে টাকা দেবেন 10 জন ব্যক্তি। দ্বিধায় আপনাদেরকে জোর হাত করে হাত দুটিকে ধরে আর পা দুটিকে ধরে বলছে, উঠবেন না কেউ। আমি 10 জনের কাছ থেকে 5000 করে টাকা নেব, আপনি 5 মাসে দেবেন, 1000 করে টাকা দেবেন। মা বোন,
10 জনের কাছ থেকে যাদের মা বিদায় হয়ে গেছে, আব্বা বিদায় হয়ে গেছে, মা বোন আপনাদের কাছ থেকে আমি 10 জনের কাছ থেকে আমি 10টা গহনা নেব, সাথে চাঁদির হোক আর আপনার সোনা হোক বা এমনি কিছু হোক, আমি 10 জনের কাছ থেকে নেব ইনশাআল্লাহ। মা বোন আপনারা দেওয়ার চেষ্টা রাখেন। মাশাআল্লাহ, হাজী আলহাজ আনার আলী সাহেব, উনি কই? এখানে আছেন উনি? বাড়ি কোথায় ওনার? ওই ভাইজান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান জাযা। আলহাজ আনোয়ার সাহেব উনি দিয়েছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর বান্দা 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। এই 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 বন্ধু, তুই যেন আর আসবি না এখানে। হ্যাঁ যাবি, যা, যেন আর আসবি না। জি, একজন হয়েছে আল্লাহর বান্দা। নাম্বার 2 কে আছেন? আসেন। আমি 5,000 অথবা 10,000 বলে দিলাম, যে 5,000ও দিতে পারেন, 10,000ও দিতে পারেন। আমি 10 জনের নাম ঘোষণা করব ইনশাআল্লাহ। নাম্বার 2, মাশাআল্লাহ, বেনামি বেনামি। এই দেখেন, সোনা দেখে নেন, ক্যামেরায় দেখে নেন মা বোনের আমার। আমি জানি এখানকার মানুষ দান করতে পারে, তো বেনামিতে আমার একজন কোন খালা, কোন মা, কোন বোন দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আমি 10 জনের কাছ থেকে এরকম 10টা নেব। আল্লাহ তুমি কবুল করে নাও। হায় রে মা, দুনিয়ার ভিতর থেকে চলে গেলি রে মা। মারে মা, এখনো পর্যন্ত মাকে ডাকতে পারি না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না। সেই সময়টা হয় না, মায়ের কথা মনে পড়েছে, তাই মায়ের জন্য সোনার খোলে দিয়েছে যে মা আপনাকে কলিজার 32টা নারী ছেঁড়া যন্ত্রণা ভেদ করে পেটটাকে লাস্টের বেলাতে কেটে আপনাকে বার করেছে। এরা এমন জাত, এরা এমন জাত, এই মহিলা জাত এমন জাত, আল্লাহ ঈদের পায়ের তলার নিচে জান্নাত রেখে দিয়েছে। জি, একজন হয়েছে। আমি 10 জনের নাম ইনশাআল্লাহ দেখব, 10 জনের কাছ থেকে আমি নেব ইনশাআল্লাহ। 10টা হবে ইনশাআল্লাহ, দোয়া করুন। নাম্বার 2 কে আছেন? 10 অথবা 5,000 বলেন। জি, আমি 10 জনের কাছ থেকে নেব, 10টা নেব মা বোনের আমার। নাম্বার 2 কে আছেন? আলহাজ আনোয়ার আলী সাহেব, তিনি দিয়েছেন আপনার 10,000। নাম্বার 2, নাম্বার 2, 5 অথবা 10। আপনি আসুন, তারপর ইনশাআল্লাহ এমন একটা 2টো ঘটনা আপনাদেরকে উপহার দেব, বাড়ি নিয়ে যাবেন, এটা আপনার জন্য কাজে লেগে যাবে। 2 নম্বর কে আছেন আল্লাহর বান্দা? বলেন। আচ্ছা, বেনামি 3,000 টাকা, আর বেনামিতে একজন 500 টাকা। তবে মা বোনের আমার, আপনাদেরকে একটু বাহবা জানাবো, আপনারা আপনাদের সরকারি সংস্থা থেকে বৃদ্ধ ভাতা বা বৃদ্ধা ভাতা পান। আমি শুনলাম কথাটা, আপনারা বৃদ্ধ ভাতা বা লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা পান। এই টাকা দিয়ে, সরকারের এই টাকা দিয়ে আপনারা নাকি বিশাল কোরআন ও হাদিসের মাহফিল করেছেন। আশেপাশে কোনো গ্রামে হবে, আমি শুনলাম ওখানে কথাটা আলোচনা হচ্ছিল। মাশাআল্লাহ, এলাকার মেয়েরা ভালো। মা বোনের আমার, আপনাদের কাছে আমি একটা ঝোলা পাঠাবো, আপনাদের কাছে আমি একটা ব্যাগ পাঠাবো। আপনারা ওই ঝোলার ভিতরে, ওই ব্যাগের ভিতরে আপনারা সকলেই 500 টাকা করে আপনারা দেবেন 1 মাসের মাহিনা। এ মাদ্রাসায় রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा, है ये दीनी मदरसा। জি দেবেন তো 5-6 হাজার টাকা, 10,000 টাকা মোবাইলটা বেকার হয়ে যাবে। একটু মুছেন, মোবাইল ওপর পানি ফেলে দিয়েছি। জি শোনেন বন্ধুরে আমার, এই মাদ্রাসায় পড়ানোর কতটা মাহাত্ম্য আছে আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার বাড়ি বেনা দক্ষিণ পাড়ায়, আপনি গোপালপুর মাদ্রাসায় ছেলেটাকে ভর্তি করে দিয়েছেন।
ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে বন্ধুরে আমার 3 মাস পরে ছেলেটাকে দেখতে আসছেন, গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। ভাই শহীদ মোল্লা, ও শহীদ মোল্লা ভাই, তাড়াতাড়ি করে আমার বাচ্চাটা আমাকে একটু দেখান। বাচ্চাটা দৌড়ে গিয়ে মায়ের কাছে গিয়েছে, মাকে গিয়ে বলছে, জড়িয়ে ধরেছে, মাকে গিয়ে বলছে, মা গো, ও মা, তুমি আমাকে মাদ্রাসায় কেন ভর্তি করলে বলো? মা, মাদ্রাসার ডাল আর আলু খেতে ভালো লাগে না। মা জানো, রাত্রিবেলাতে যখন আমি শুয়ে পড়ি, সবাই মশারি টাঙিয়ে শুয়ে পড়ে, মা আমিও মশারি টাঙিয়ে শুয়ে পড়ি। মা, তোমার কোলটা আমার খুব মনে পড়ে। মা, আমি বেনাতে থাকতাম দক্ষিণ পাড়ায়, আমার ছেলের বয়সের, আমার সমবয়সী ছেলেরা তারা খেলা করতো আমার সাথে, সেটাও আমি পাই না। আব্বু গো, তোমার কোলে চাপতে চাপতে চাইলাম কিন্তু পেলাম না। মা আব্বাকে প্রশ্ন করে ছেলে বলছে, আমাকে কেন কেন মাদ্রাসায় ভর্তি করলে? ছেলের প্রশ্নের উত্তর মা দিতে পারছে না, আব্বা দিতে পারছে না। ছেলেও কান্না করছে, মাও কান্না করছে, আব্বাও কান্না করছে। মা ডুকরে কেঁদে উঠে বলছেন, আব্বু রে, তোকে মাদ্রাসায় কেন দিয়েছিস জানিস বাবা? বলে, কেন মা, কেন? বলে, আমি যেদিন মারা যাব। ভাই, আপনাকে বিরক্ত লাগছে কি? জি, বিরক্তি লাগছে? জি বন্ধুরা আমার, বাপরে, আমি যেদিন মারা যাব আমার মাথার দিকে একটা বাঁধন থাকবে, কোমরের দিকে একটা বাঁধন থাকবে, পায়ের দিকে একটা বাঁধন থাকবে। মসজিদের খাটে আমি যেদিন শুয়ে থাকব, আমার জানাজার পড়ানোর জন্যে তোকে যখন ডাকা হবে, আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু।